আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফ্রেশ নিউ ভিডিও। তো আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা কিন্তু অনেক মজার হতে যাচ্ছে। তো জেলের কয়াদি বান্ডিল, এটা কিন্তু আমার খুবই ফেভারিট, বিশেষ করে এটা টি শার্টটা। তো আজকে এই বান্ডিলটা আমরা নিব। তো এই বান্ডিলটা নিতে কিন্তু মিনিমাম 900 ডায়মন্ডের মতন প্রয়োজন হবে। তো আমরা কিন্তু লোন অফ টুর্নামেন্ট খেলবো এবং লোন অফ টুর্নামেন্ট খেলে কিন্তু এই বান্ডিলটা বের করার চ্যালেঞ্জ করবো এবং আপনাদেরকে দেখাবো যে লোন অফ টুর্নামেন্ট খেলে কি আদৌ এই বান্ডিলটা নেওয়া সম্ভব। চলেন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে কিছু কথা, যারা যারা এরকম সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন করতে চান খুবই অল্প দামে, তারা কিন্তু আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সে কিন্তু খুবই কম টাকায় থাম্বনেল ডিজাইন করে থাকে আর তার থাম্বনেল গুলা কিন্তু খুবই সুন্দর হয়। আমাদের প্রথম ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে যায়। তো এই ম্যাচের এন্ট্রি ছিল 30-60 টাকা। এটা যেহেতু ডো টুর্নামেন্ট, আমার 30 টাকা ছিল, আমার টিমমেটের 30 টাকা। আর আমরা যদি হই তাহলে কিন্তু আমরা 100 টাকা পেয়ে যাব। আমার 50 টাকা, আমার টিমমেটের 50 টাকা। তো আমার টিমমেট কিন্তু একটা অলরেডি মাইরা দিছে, তার একটা এদিক দিয়ে ছিল। তো এটা কিন্তু আমি ফাইট দিতেছিলাম, তো একটা শট লাগাই দেই। তো একটা শট লাগাই কিন্তু এই রাউন্ড উইন হয়ে যায়। তো আমাদের কিন্তু যেহেতু এটা 5 রাউন্ডের লোন অফ টুর্নামেন্ট মানে চেস টুর্নামেন্ট, তো আমার কিন্তু আরো 4 রাউন্ড জিততে হইব। তো তারপর রাউন্ডে চলে আসি। আমি কিন্তু ভাই পিচ দিয়ে ঘুরে আইছিলাম, তো সামনে এনিমিগুলো থাকে, তো আমার দেখে নাই। তো তারপরে কিন্তু আমি 2 শট লাগাই দেই, তো আরেক শট লাগাই কিন্তু এটা নক করে ফেলাই। তো তারপরে কিন্তু ক্লিয়ার দিয়ে দেয়। তো সামনে কিন্তু আমার টিমমেট কিন্তু আরেকটার সাথে ফাইট করতেছিল, এটা কিন্তু ভাই প্যাক করছিল সর্বপ্রথম। তারপর আমি 1 শট লাগাই দেই, আমার টিমমেট কিন্তু আরেক শট দিয়ে রাউন্ড উইন হয়ে যায়, মানে উইন করে ফেলাই। তো আমাদের কিন্তু 2 রাউন্ড হয়ে যায়। তো তারপর রাউন্ডে চলে আসি। তো ভাই আমি আগে বলে রাখি, এই টুর্নামেন্টে কিন্তু ভাই কোনো ম্যাক্স 7 আর ডবল ভিক্টর ছাড়া বাকি সব গানই এলাও। তো তারপরে কিন্তু টিম মানে এনিমি কিন্তু আমার 1 শট লাগাই দেয় ডাবলুম দেয়, তারপরে কিন্তু আমি বাইরেই। আর এনিমিটা কিন্তু 1 শটের দিয়ে আমার একটা শট লাগাই কিন্তু মাইরা দেয়। সমস্যা না, আমার টিমমেট কিন্তু বাঁচা আছে এখন তৈরি। তো আমার টিমমেট কিন্তু খুবই ভালো খেলায়। তো টিমমেট কিন্তু দেখতেছিল এনিমি কোন জায়গাতে আসে, এনিমি কিন্তু পাইতেছিল না, তাই সামনের দিকে আগে যাইতেছিল। তো এনিমি কিন্তু এই জায়গায় প্যাক করে বসেছিল, আমার টিমমেট প্রথমে খেয়াল করে নাই। তারপরে প্যাকটা ফাটায় এনিমিটা। তো আমার টিমমেট কিন্তু শট লাগানোর ট্রাই করে কিন্তু পারতেছিল না, এনিমিও কিন্তু শট লাগানোর ট্রাই করতেছিল, 1 শট লাগাও দেয় আমার টিমমেটরে। আমার টিমমেট কিন্তু এই জায়গায় ওয়াল ফালায় কিন্তু ভাগতেছিল, যেহেতু এই জায়গায় কোনো ক্যারেক্টার স্কিল অন থাকে না, যেহেতু এমনি অটোমেটিক কিন্তু হিল মারার কোনো সিস্টেমই নাই। এই জন্য কিন্তু আমার টিমমেট তাড়াতাড়ি করে 2টা মেডি করে নেয়। তো 2টা কিন্তু মেডি করা শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু ভাই আমার টিমমেটটা কিন্তু ফাল বাইরে দেখতেছিল কোন দিকে এনিমি রয়েছে। তো তারপর দেখে কিন্তু ওয়াল ফালায় কিন্তু বাইরে যায়, এনিমি কিন্তু এই জায়গায় ছিল না, ওই জায়গাতে ঘুরে গেছিল। তারপরে কিন্তু আমার টিমমেট কিন্তু ট্রাই করতেছিল ওয়ান ট্যাপ পারার, কিন্তু আমার টিমমেটে কিন্তু এটা বললাম একটা শট লাগাই দেয়। তো এই জন্য কিন্তু আমার টিমমেট এই জায়গায় পলায়, এই জায়গায় কিন্তু একটা ওয়াল মাইরা দেয়, যেহেতু এনিমিটা না আসতে পারে। এই জন্য কিন্তু আমার টিমমেট কিন্তু হিল করার জন্য এই জায়গায় এসে কিন্তু মেডি করতেছিল। তো আমার টিমমেটের কিন্তু বাস পাইতেছিল যে এদিক দিয়ে এনিমি আসে। তো তারপরে কিন্তু 1 শটের হাতে নেয়, একটা শট লাগাই দেয়, আরেকটা শট লাগাই কিন্তু রাউন্ড উইন করে ফেলায়। তো আমাদের কিন্তু 3 রাউন্ড উইন হয়ে গেছি। তো তারপর রাউন্ডে চলে আসি, দেখি এই রাউন্ড উইন হতে পারে কিনা। তো তারপর রাউন্ডে কিন্তু যে সামনে এনিমিটা, তো এটা কিন্তু আমি জোস একটা ওয়ান ট্যাপ মেরে দিই পিকার দেয়া। তারপরে টিমমেট কিন্তু আমার লাগায় দেয়, কিন্তু আমার টিমমেট কিন্তু হেডশট দিয়ে রাউন্ডটা নিয়ে দেয়। তো আমাদের কিন্তু 4 রাউন্ড হয়ে গেছে, আর একটা রাউন্ড জিতলে কিন্তু আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যাইবো। তো তারপর রাউন্ডে কিন্তু চলে আসি আমরা 2জনই। তো সামনে কিন্তু এনিমিগুলো ছিল, তো এটা কিন্তু ওই যে দেখেন 2টাই। তো আমি কিন্তু প্রথমে ফাইট দিয়ে দিছি, তো আমার কিন্তু ভাই এনিমির ওয়ালের ভিতরে চলে গেছি। তারপরে কিন্তু আমি ভালো করে ফাটাইতেছিলাম। তো ফাটান শেষে এনিমি কিন্তু আমার মানে কি কয় M79 দেয়, মানে 2 শটার দিয়ে কিন্তু আমার 2 শট লাগাই দেয়। সেই জন্য কিন্তু আমি প্যাক করে কিন্তু যে জায়গায় হিল করে নিতেছিলাম। তো যেহেতু লাস্ট রাউন্ডটা, তো তারপরে কিন্তু এই জায়গাতে ঘুরা যায়, এনিমির 1 শট লাগাই কিন্তু মানে নক করে দেই। এনিমির মনে হয় আমার টিমমেট কিছু লাগাই থুইছিল মানে ড্যামেজ। তো তারপরে কিন্তু এই জায়গাতে কিন্তু এনিমিটারে পাওয়া যায়, তো এটার কিন্তু দারুণ শট লাগাই। তারপরে কিন্তু কিলটা কনফার্ম করে নেয়, আমার টিমমেটের কিল খেয়ে দেয়। তো আমাদের প্রথম ম্যাচটা কিন্তু বুইয়া হয়ে যায়। তো আমরা কিন্তু 50 টাকা পাওয়া যায়। তো তারপরের ম্যাচটা চলে আসি কিন্তু লোন অফ টুর্নামেন্ট খেলতে। এটার এন্ট্রি ছিল 30 টাকা, আর আমরা যদি উইন হই তাহলে কিন্তু 50 টাকা প্রফিট করতে পারবো। তো আমরা কিন্তু প্রথম রাউন্ডেই কিন্তু ডেজার্ট ইগল আর M59 বন্দুকটা কিনে নাই। তো দেখি ফাইট দিতেছিলাম, তো যেহেতু এটা কিন্তু লোন অফ টুর্নামেন্ট, এটা কিন্তু ভালো করে খেলতে হবে সোলো টুর্নামেন্ট। এটা সামনের দিকে যাইতেছিলাম, তো এনিমি কিন্তু আইতেছিল না। তো যে এনিমি কিন্তু আইসা যায় লাল এনিমি, এটার কিন্তু ডেজার্ট ইগল ট্রাই করি, আর কিন্তু ওয়ান ট্যাপ লাইগা যায়। তো আমরা কিন্তু 1 রাউন্ড নিয়ে নেই। তো আমাদের কিন্তু প্রথম রাউন্ডটা কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু রাউন্ডটা নিয়ে নিয়েছি। তো তারপর রাউন্ডে চলে আসি, পরের রাউন্ডে কিন্তু সামনের দিকে যাইতেছিলাম, আমি কিন্তু আবার এদিক দিয়ে আসি, কিন্তু আমি ট্রাই করি, কিন্তু আমি নিচে পইরা যাই। তারপর 1 শটের 2 শট লাগাই দিই, 3 শট লাগাই দেবে তবুও মারে না, 4 শট লাগাই দেয় তবুও মারে না। তারপরে কিন্তু ভাই এনিমিটা ওয়াল ফালা মেডি করতেছিল, তো আমি এদিকে সামনে যাই, তো একটা লাগাই কিন্তু রাউন্ড উইন হয়ে যায়। তো আমার কিন্তু 2 রাউন্ড হয়ে গেছে, এনিমি কিন্তু 1 রাউন্ডও নিতে পারে নাই। তো তারপরে কিন্তু এনিমিটা M82 নিয়ে নেয় ভাই, এটা M82 ভাই আমি একদমই চালাইতে পারি না। এটা ভাই দেখেন রিলোড এসে গেছিল, আমি 1 শট লাগাই আমার লাগাই দিছে এনিমিটা।
আমি কিন্তু ভাই ট্রাই করতেছিলাম লাগাইতে, কিন্তু পারতেছিলাম না। ওয়ালের ভিতরে একটা লাগাই দেই, তো ভাই দেখেন রিলোড আইতাছিল ভাই, এটা কিন্তু আমি চালাইতেই পারতেছিলাম না একদম। এটা আমি চালাইতেও পারি না এমনিতেও। এই সবচেয়ে থেকে বাজি বন্দুক মনে হয় আমার এই M2B তো এনিমি কিন্তু ভাই উপর দিক দিয়ে আসতেছিল, তো আমি কিন্তু এই জায়গাতে ট্রাই করতেছিলাম। তো মেডি করলাম না, কারণ আমি জানি এরা এমনিতেও হারবো এমনিতেও হারবো। দেখেন ভাই আমার খালি কিন্তু রিলোড আইসা যাইতেছিল, এমনি কিন্তু অনেকজনে কিন্তু খুব ভালো চালায়। তো তারপরে কিন্তু এনিমিটা এই দিক দিয়ে চলে আসে, তো আমি কিন্তু এই জায়গাতে হালদা শট লাগানোর ট্রাই করি কিন্তু পারি না। তো তারপরে এই জায়গাতে কিন্তু আইসা যাই, কিন্তু তবুও কিন্তু শট লাগাইতে পারি না। রিলোড আসতেছিল, তো একটা শট লাগাই দেই, তো আবার কিন্তু ভাই রিলোড আইসা যায় দেখেন, তারপরেও কিন্তু মাইরা দেই। আমরা কিন্তু 3 রাউন্ড উইন হয়ে যাই, কিন্তু এনিমি কিন্তু 1 রাউন্ড উইন হতে পারে না এখন তৈরি। তো তারপর রাউন্ডে কিন্তু আমি সিঙ্গেল M2B নিয়ে নেই, একটা কিন্তু M2B ফালাই দিছি। তো সামনে কিন্তু এনিমিটা ছিল, এক শট লাগাও দেই এনিমি কিন্তু ওই দিক দিয়ে ঘুরে যাইতেছিল। আমি কিন্তু এক শট লাগানোর ট্রাই করতেছিলাম, পারতেছিলাম না, এনিমি এক শট লাগাই দেয় আমারে। তো তারপর আমি ট্রাই করি, দেখেন ভাই আমার খালি রিলোড আসতেছিল ভাই, এটা কিন্তু বেজাল। তুই দেখেন ভাই আবার রিলোড এসে যায়, এনিমি কিন্তু এই সুযোগ আমার ভাই মাইরা দেয়। তো এনিমি কিন্তু 1 রাউন্ড নিয়ে নিছে আমার কাছ থেকে ভাই, এটা কিন্তু আমার খুব খারাপ লাগলো ভাই M2B'র জন্য। তো তারপরে কিন্তু আমি উৎপিকার ইএমপি নিয়ে আনি, তো সামনে কিন্তু এনিমিটা ছিল, ফাইট দিতেছিল, এই জন্য কিন্তু আমি যাই ইএমপি নিয়ে উৎপিকার দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু পারি নাই। তো তারপরে কিন্তু হাতে ইএমপি নিয়ে নিও ভাই, আমি কিন্তু ভাই 10 HP দিয়ে বাইরা দিছি, এনিমি কিন্তু আর আমার গুলি করলাম ভাই মরে যেতাম। তো তারপর রাউন্ডে চলে আসি, দেখি এই রাউন্ডটা কিন্তু ভাই উইন হলেই কিন্তু আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যাইব। তো তারপরে ইএমপি নেওয়া যায়, সামনে কিন্তু এনিমিটা বাইরে, তো এটা কিন্তু আমি গুলি লাগানোর ট্রাই করি কিন্তু পারি না। তারপরে আমি নিচে পড়ে যাই, আমার কিন্তু ভাই ফুল ড্যামেজ দিয়েছে ভাই, 40 ড্যামেজ দিয়ে দিচ্ছে এনিমিরও, কিন্তু ভাই আমি ফুল ড্যামেজ দিয়ে দিই। এনিমি কিন্তু ভাই এই জায়গায় ওয়াল ফালায় নিছে, তো আমি কিন্তু এই জায়গায় ওয়ালটা ভাঙার ট্রাই করি, কিন্তু সামনে এনিমি ছিল, যেহেতু আমার হিল নাই, এই জন্য হিল করে নিতেছিলাম। তো আমি জায়গায় কিন্তু একটা মেডি করে নিয়ে কিন্তু সামনের দিকে যাই, তো এনিমিটা কিন্তু ভাই হেডশট দেয়, কিন্তু রাউন্ড উইন হয়ে যায়। তো ভাই আমি কিন্তু ভাই ভালো পরিমাণ টাকা প্রফিট করি, ম্যাচটা কিন্তু ভুয়া করছি 2টা। তো তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কত ডায়মন্ড টপ করে নিয়ে আসছি আমাদের কিন্তু জেলের কোয়াদি বান্ডেলটা নেওয়ার জন্য। তো তারপরে এই জায়গায় আইসা যাই, তো দেখেন এই যে 900 ডায়মন্ডের মতন লাগবো। তো তারপরে কিন্তু আমি এই জায়গা থেকে ক্লেম করে নেবো ভাই, পেয়ে গেছি কিন্তু অলরেডি। তো ভাই এই খুশিতে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ছোট ভাই মনে করে ভাই একটা ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।